নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের নিজের প্রিপারেশনে ব্যস্ত আছো। দেখো, আমরা জানি যে আরআরবি তার 2026 সালের যে বিভিন্ন এক্সামগুলো হবে তার অলরেডি কিছু 4টে এক্সামের নোটিফিকেশন আরআরবি বার করে দিয়েছে। তার মধ্যে এএলপি আছে, টেকনিশিয়ান আছে, সেকশন কন্ট্রোলার আছে এবং তোমার টেকনিক্যালের গ্রেড 3 আছে। তো এই 4টে ফর্ম বেরোনোর পরে দেখো, আরআরবির কাছে এখন আর 3টে ফর্ম রয়েছে। সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল, আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং গ্রুপ ডি। তো আজকে এই ভিডিওতে তোমাদের আমি জানাতে চলেছি যে সম্ভাব্য কবে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি আসতে পারে, কতটা ভ্যাকেন্সি তোমরা এক্সপেক্ট করতে পারো এবং তার সম্ভাব্য পরীক্ষা কবে হতে পারে। দেখো, এই মুহূর্তে যদি তোমরা জানতে পারো জিনিসগুলোর একটা সম্ভাব্য অ্যাপ্রক্সিমেট ডেট, তাহলে তোমাদের ক্ষেত্রে যাদের প্রিপারেশন কিছুটা হয়ে আছে তাদের জন্য আরো বেশি সুবিধা হবে, কারণ তোমরা প্রিপারেশনে আরো বেশি জোর দিতে পারবে এবং তোমরা একটি পোস্ট সেখান থেকে তোমরা পেতে পারো। তো দেখো, সবার আগে তোমাদের যেটা আমি জানাবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে। দেখো, বর্তমানে যা ট্রেন্ড দেখা যাচ্ছে, টেকনিক্যালের ফর্ম বেরিয়েছে এই মাসে, কদিন হলো, 2-3 দিন আগে ফর্ম বেরিয়েছে। এরপরে তুমি এক্সপেক্ট করতে পারো অক্টোবর 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 মাসের মিড মিড অক্টোবরে তুমি এক্সপেক্ট করতে পারো যে এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম বেরোবে। আচ্ছা দেখো, ফর্ম বেরোলে তোমাদের জানো যে 1 মাসের মতন টাইম থাকে, যে ফর্মটা ফিল আপ করবো সেটার জন্য 1 মাস টাইম থাকে। এই অক্টোবর থেকে তুমি ধরে নাও যে নভেম্বর অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আমরা যদি লাস্ট এনটিপিসির ডেটা দেখি, যে লাস্ট এনটিপিসির পরীক্ষার ফর্ম ফিল আপের পরে পরীক্ষা প্রায় 3 মাসের মধ্যে হয়ে গেছিল। ঠিক আছে, তো আমরা যদি এই ট্র্যাক রেকর্ডটাই যদি ধরে চলি, তাহলে তোমরা ধরে নিতে পারো ফেব্রুয়ারি 2027 এই টাইমে তোমাদের আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের যে CBT 1 সেটা হতে পারে। ঠিক আছে, সেটা তোমাদের হতে পারে এই সময়। ঠিক আছে, এবার সম্ভাব্য ভ্যাকেন্সি কত হতে পারে, দেখো এটা প্রেডিক্ট করা খুব চাপ, তাও অ্যাপ্রক্সিমেট তুমি 7,000-এর আশেপাশে ধরে রাখো যে টোটাল 7,000-এর ভ্যাকেন্সি আসবে। এবার কোন জোনে কত ভ্যাকেন্সি আসবে সেটা বলা সম্ভব নয়। ঠিক আছে, এবার দেখো, এটা কাদের জন্য হেল্পফুল হবে, এই যে ভিডিওটা আমি তোমাদের এই যে টাইম ফ্রেমটা বললাম, আজকে তোমরা এই ভিডিওটা দেখছো, কেউ কেউ হয়তো 15 আগস্টে দেখতে পারো। ঠিক আছে, এই 15 আগস্ট থেকে আমি যদি জানুয়ারি মাস অব্দিও ধরে নিই, তোমাদের কাছে দেখো অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তোমাদের কাছে অ্যাপ্রক্সিমেট 5 মান্থ টাইম আছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ থেকে এক্সামের ডেট অবধি তোমরা যদি কারেন্টলি এখন খুব ভালো করে তোমাদের প্রিপারেশন চালু করো, তাহলে আমি এইটুকু শিওরলি বলতে পারি যে তোমরা এই মুহূর্তে যে যেখানেই দাঁড়িয়ে থাকুক না কেন, যদি 5 মাস খুব ভালো করে পড়ো, তোমরা ডেফিনেটলি এনটিপিসি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা কিনা ফর্ম বেরোনোর পরে পড়াশুনো করবে। তো তুমি যদি সেরকম স্টুডেন্ট হও যে ফর্ম বেরোনোর পরে পড়াশুনো করবে, তাহলে ভাই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, তো ফর্ম বেরোনোর অপেক্ষা করা যাবে না। ফর্ম বেরোবে এইটুকু শিওর থাকো, 5-6 মাসের মধ্যে তোমার পরীক্ষাও হয়ে যাবে সেটাও শিওর থাকো। তুমি তাহলে এখন থেকে পড়া শুরু করো, তোমার যার যে যতটাই হয়েছে না কেন, কারোর ম্যাথে উইক হতে পারো, কারোর রিজনিং এ উইক হতে পারো, কেউ জিকে তে উইক হতে পারো, তোমরা যে যেই টপিকে উইক তার পেইড ব্যাচ কিনে নাও। দেখো, ফ্রি চক্করে থাকবে না, ডোন্ট গো ফর ফ্রি। তোমরা পেইড ব্যাচ কিনে নাও, কারণ পেইড ব্যাচে টিচারের লায়াবিলিটি থাকে, যে টাকা নিয়েছে যখন কাজ করতে হবে। তো ফ্রি ব্যাচে কোনো লায়াবিলিটি নেই। তো তোমরা দেখো, দুটো টাকা বাঁচানোর চক্করে তোমরা ফ্রির চক্করে যেও না,
আমি তোমাদের সাজেস্ট করব, কারণ আমি নিজে এইসব ফ্রির চক্করে বহুত সময় নষ্ট করেছি। তো লাস্টে গিয়ে তোমার এমন জায়গায় ইনভেস্ট করো টাকাটা যেখান থেকে তোমার ওয়ার্থ ইট হয়, ঠিক আছে? তো এই 5 মাস সময় দেখো, এটার পরপরই তোমরা বলতে পারো যে ডিসেম্বরে তোমাদের বেরোবে এনটিপিসির ইউজি। তোমাদের এই যে প্রিপারেশন চালু হবে, তোমাদের এই প্রিপারেশন গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সমস্ত রকম এক্সামগুলোতে তোমাদের কিন্তু কাজে দেবে। আর ডেফিনেটলি তুমি যদি এখন থেকে ঠিকঠাক করে পড়া শুরু করো, তাহলে তুমি উইদিন 6 মান্থ তুমি আরআরবি, এনটিপিসির একটা লুক্রেটিভ জব, সেটা সিসিটিএস হোক, সেটা জেডবলএ হোক, সেটা স্টেশন মাস্টার হোক, সেটা গুডস ট্রেন ম্যানেজার হোক, বা তোমার যেটা ভালো লাগে তুমি সেটা সেখানে পেয়ে যাবে। তো আমি আশা করব তোমরা সকলে এখন থেকে পড়াশুনো শুরু করো, ঠিক আছে? তোমাদের যদি কোনো রকম কোনো গাইডেন্স প্রয়োজন হয়, তোমরা কমেন্ট করো যে তোমাদের এই বিষয়ে গাইডেন্সের দরকার, ম্যাথ কোথার থেকে পড়বো, রিজনিং কোথার থেকে পড়বো, তারপর মক টেস্ট কবে থেকে দেবো, মক টেস্ট অ্যানালাইজ কিভাবে করব, তোমাদের যা ডাউট থাকে তোমরা কমেন্ট করো। আমি সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং কিছু কমন যে কমেন্টগুলো হবে সেখান থেকে আমি একটা তোমাদের নতুন ভিডিও দিয়ে সেখানের যে তোমাদের সমস্যাগুলো হবে সেগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা ইনফরমেটিভ ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের মনে হয় যে ইনফরমেশন দিতে পেরেছি, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে, আর যদি নতুন দেখে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।